চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকিদাতা সেলিম প্রধানের বিচার চেয়ে রূপগঞ্জে কাঁচামাল আড়ত ব্যবসায়ীদের মানববন্ধন। বিস্তারিত থাকছে রূপগঞ্জ থেকে তানজিলা ইসলামের প্রতিবেদনে। ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকি ও চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্যাসিনো মামলার আসামি এবং জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধানের বিচার চেয়ে বিসমিল্লাহ কাঁচামাল আড়ত ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা। এ সময় ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বিসমিল্লাহ আড়তের মালিক মজিবুর রহমান, আড়তের ব্যবসায়ী সমিতির সভাপতি সাব্বির আহমেদ, পরিচালক আয়ুব আলী, আড়তদার বাদশা মিয়া, জীবন বাবু প্রমুখ। এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, 2019 সালের 22 সেপ্টেম্বর ক্যাসিনো ও মানি লন্ডারিং মামলার সাজাপ্রাপ্ত আসামি সেলিম প্রধানের কাছ থেকে বিসমিল্লাহ আড়তের নামে 16 বিঘা জমি ভাড়া নেন ব্যবসায়ী মজিবুর রহমান। বিঘায় 50,000 টাকা প্রতি মাসে জমির ভাড়া দিয়ে আসছেন 8 লক্ষ টাকা। এছাড়া বায়নাসহ ডোবা ও নিচু এসব জমি ভরাট করে 350 দোকান নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় 10.5 কোটি টাকা। সেলিম প্রধান জেল থেকে ছাড়া পেয়ে প্রভাব খাটিয়ে আড়তের ব্যবসায়ীদের হুমকি ধামকি ও জোরপূর্বক প্রায় 2 কোটি টাকা হাতিয়ে নেয় এবং তার গুন্ডা বাহিনী দিয়ে আড়ত দখলের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে আড়তদার ব্যবসায়ী মজিবুর রহমানকে মিথ্যা মামলা দিয়ে বাহিরে রেখে বিসমিল্লাহ আড়ত নাম পরিবর্তন করে জাপান বাংলাদেশ আড়ত নাম দিয়ে আড়তটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এখন আড়তের প্রতি ব্যবসায়ীর কাছ থেকে 5 লক্ষ টাকা করে চাঁদা চাচ্ছে। দাবিকৃত চাঁদার টাকা না দিলে আড়ত ব্যবসায়ীদের উচ্ছেদ এবং প্রাণনাশ দাবিকৃত চাঁদার টাকা না দিলে আড়ত ব্যবসায়ীদের উচ্ছেদ এবং প্রাণনাশের দাবিকৃত চাঁদার টাকা না দিলে আড়ত ব্যবসায়ীদের উচ্ছেদ এবং প্রাণ নাশ করার হুমকি দিচ্ছে। সেলিম প্রধানের দৃষ্টান্তমূলক শাস্তি ও হাতিয়ে নেওয়া টাকা ফেরতের দাবি জানান ব্যবসায়ীরা। জান্নাতুল ফেরদৌস, নিউজ 9, ঢাকা।